রাখির আজ ছুটির দিন। বাসায় তার অনেক কাজ রয়েছে। সে এক এক করে সমস্ত কাজগুলো সেরে ফেলছে। এরই মধ্যে মদন মামা এসে উপস্থিত। সে মলিনার কথায় রাখিকে নিয়ে যেতে এসেছে। মলিনা আজ রাখির জন্য বেশ ভালো ভালো খাবার রান্না করে রেখেছে। রাখি যে খাবারগুলো পছন্দ করে ঠিক সেই খাবারগুলো। রাখি প্রথমে যেতে রাজি না হলেও পরে খাবারের কথা শুনে যেতে রাজি হয়ে যায়। কিন্তু তারা যখনই বেরোতে যাবে ঠিক তখনই বন্ধন এসে হাজির হয় এবং রাখিকে বোঝাতে থাকে তাদের কেউ কখনো ভালোবাসে না। সবটাই একটা পাতা ফাঁদ ছাড়া কিছুই নয়। ওই মামা মামি যখন জানতে পেরেছে তারাই আসল রাখি বন্ধন, তখন থেকেই তাদের কদর বেড়ে গেছে। মদনা বন্ধনের কথা শুনে অবাক হয়ে যায় এবং বন্ধনকে বলতে থাকে একটু খাবারের জন্য তার দিদির কথা শুনে চলতে হয়। বন্ধন যেই ঘুরে দাঁড়িয়েছে না, এভাবেই যেন বন্ধন থাকে, সবকিছুর জন্য প্রতিবাদ করে। এদিকে রাঙা দিদা জানে সে কলকাতায় গিয়েছিল এক মন্দিরে, কিন্তু বন্ধনের এই নিয়ে সন্দেহ হয়। অপরদিকে মলিনা যখন জানতে পারে মদনার সাথে রাখি আসেনি, তখন অনেকটা রেগে যায়। এদিকে নয়মন্তী উত্তরাকে ফোন করে জিজ্ঞেস করে, তুই সত্যি সত্যি কালিম্পং গিয়েছিস তো? উত্তরা জানায় হ্যাঁ, সে তো সেখানেই গিয়েছে। এর পরের সিনে দেখা যায় রাখির দাদা বন্ধন গেছে ইলিশ মাছ কিনতে। জেঠিমা তো তার জন্য রান্না করেছিল, তার দাদা যেতে দেয়নি, তাই এখন সে খাবারগুলো খাবেই খাবে। বন্ধন মাছ কিনতে যায়, মাছের ডিম। রাখি খাবে, কিন্তু যা বাজার দাম, বন্ধনের পক্ষে কি সেগুলো কেনা সম্ভব? রাখি বাইরে দাঁড়িয়ে দাদার জন্য ওয়েট করতে থাকে। আর এরই মধ্যে দেখা যায় সাদা থান পরা রাখির মায়েরই মতো দেখতে কে সে ভিতরে প্রবেশ করে এবং সর্ষে ইলিশ রান্না করে ঢেকে রেখে যায়। এদিকে বন্ধন ফিরে রাখি প্রশ্ন করে, তা দাদা কি আনেনি মাছের ডিম? রাখি যে খাবে। রাখিকে তো জেঠিমার বাড়িতে যেতেও দিল না। রাখি খাবে খাবে খাবেই খাবে। বন্ধন রাখি কথা দেয় অন্য একদিন ঠিক এনে দিবে, আজ সে আনতে পারেনি। আজ যা আছে তাই দিয়ে যেন রাখি খেয়ে নেয়। বন্ধন যখনই রাখির জন্য খাবার আনতে যাবে ঠিক তখনই দেখতে পায় সেখানে কেউ একজন সর্ষে ইলিশ রান্না করে রেখে গেছে। বন্ধন তাদের বন্ধুদেরও এই কথা জানায়। বন্ধুদের মধ্য থেকে একজন জানায় সে দেখেছে একজন সাদা থান পরা মহিলা সেখান থেকে গিয়েছিল, কিন্তু তার চেহারা দেখা যায়নি, তারা বুঝতে পারছিল না কে ছিল। এদিকে উত্তরা কি একটি বাড়িতে ঢুকতে দেখে সঞ্জয় দময়ন্তী। ওখানে কি করছিল উত্তরা? উত্তরা তো কালিম্পং থেকে সরাসরি এখানে আসার কথা। বাড়িতে ফিরে উত্তরা যায় না, সে তো অন্য কোথাও যায়নি, সে তো সরাসরি এখানেই এসেছে। সে তার দাদাকে একটি গিফট দেয়। হাত বাড়িয়ে দেওয়ার সময় দময়ন্তী সর্ষের ঘ্রাণ পেয়ে উত্তরার হাত চেক করে এবং হাত থেকেই ঘ্রাণ অনুভব করে। অবাক হয়ে প্রশ্ন করে, তুই সর্ষে দিয়ে কিছু রান্না করেছিস? উত্তরা বিষয়টি এড়িয়ে যায়। সঞ্জয় কালিম্পং ফোন দিয়ে জানতে পারে উত্তরা সেখানে গিয়েছিল। উত্তরা আড়ালে দাঁড়িয়ে ফোনে কথা বলা শুনতে থাকে। এর পরের সিনে দেখা যায় মলিনা উত্তরা যে রুমে থাকে সেই রুমের দরজায় তালা দিয়ে রেখেছে। যদি উত্তরা ভিতরে ঢুকতে চায় তাহলে সে এই যে গায়ে কেরোসিন ঢেলেছে আগুন জ্বালিয়ে দিবে। বন্ধন খুলতে গেলে বন্ধনকে ধাক্কা দিয়ে সরিয়ে দিতে নিলে সে তার মায়ের গায়ের উপরে পড়ে। সেখানে পাড়াপড়শিরাও দৌড়ে আসে এবং বলতে থাকে না, ওনাকে ঢুকতে দেওয়া যাবে না। কিন্তু উকিল এসে এই নিয়ে মজা করতে থাকে। সে মলিনার কাছে দিয়েশলাই কাঠি জ্বালিয়ে এগিয়ে দিতে চায়। মলিনা তখন না না বলে ওঠে। কোর্টের অর্ডার যেহেতু আছে তাহলে তো খুলতে হবেই, কিন্তু প্রতিবেশীরা বাধা দিচ্ছিল বারবার। তখনই বন্ধন সেখানে আবার এসে বলতে থাকে, এই বাড়ির মালিক আমি, বন্ধন চ্যাটার্জি, কুমারেশ চ্যাটার্জির ছেলে বন্ধন চ্যাটার্জি, তাই এই তালা ভাঙার অধিকার আমার রয়েছে। বন্ধন তালা ভেঙে দেয়, কিন্তু উত্তরাকে ঢুকতে দেওয়ার আগে বন্ধন বলতে থাকে, এই তালা ভাঙার অধিকার যেমন আছে তেমনি তালা লাগানোর অধিকারও আমার আছে। আমি সেই ক্ষমতা রাখি। যদি কোর্টের রায়ে আপনি ভুল প্রমাণিত হন তাহলে এই তালা আমি আবার লাগাবো। এরপর বন্ধন তার জেঠিমাকে আলাদা করে দাঁড় করিয়ে তার গায়ে জল ঢেলে কেরোসিন সরিয়ে দেওয়ার চেষ্টা করে। সে ছোট সময় দুইটি মৃত্যু দেখেছে, সেই বোঝা এখনো বহন করে চলছে, আর কারো মৃত্যু সে দেখতে পারবে না। বন্ধন উত্তরার কাছে শেষ দিনের মাইনেটা এখন চায় 200 টাকা। সেটা তার বোনের লেখাপড়ার পিছনে ব্যয় হবে। উত্তরা বন্ধনের কথা শুনে দিতে বাধ্য হয়। এরপর সিনে দেখা যায় উত্তরা দেখতে পায় তার হাতে এখনো মশলার ঘ্রাণ রয়েছে, সর্ষের ঘ্রাণ আসছে। সে স্প্রে করে সেই ঘ্রাণ নষ্ট করে ফেলার চেষ্টা করে। এদিকে দেখা যায় রাখির কাছে উত্তরার পক্ষের উকিল যায়, তাকে চকলেটটা অফার করে। কিন্তু রাখি চ্যাটার্জি বাড়ির মেয়ে, সে অপরিচিত কারো কাছ থেকে কেন চকলেট নেবে? রাখিকে তার মায়ের সাথে গিয়ে থাকতে বলে, কিন্তু না, রাখি বলতে থাকে ওটা তার আসল মা নয়, নকল মা। রাখিকে নানাভাবে বোঝানোর চেষ্টা করে, কিন্তু রাখি কিছুতেই বুঝতে রাজি নয়। এর মধ্যে বন্ধন এসে পড়ে। বন্ধন রাখির সাথে প্ল্যান করতে থাকে। এর পরের সিনে দেখা যায় মালবিকা এসে উত্তরাকে দেখে অবাক হয়ে যায়, কিন্তু অবিকল সাথী কি করে বেঁচে থাকতে পারে, এটা কি করে সম্ভব? কিন্তু উত্তরার সাথে সাথে মালবিকার যে যে
স্মৃতিগুলো ছিল এক এক করে সব বলতে থাকে। মালবিকা অবাক হয়ে যায়। এত কিছু তো সাথীদি ছাড়া অন্য কারো পক্ষে কখনোই জানা সম্ভব নয়। অমরেশও অবাক হয়ে প্রশ্ন করে, সে এত কিছু কি করে জানলো? কে সে, সাথী নাকি বহুরূপী? উত্তরে এমন আচরণে প্রথমে সম্মান দেখালেও পরে তাকিয়ে বলতে থাকে পরবর্তীতে এরকম আচরণ যেন তার সাথে না করা হয়, হোক সে সাথী বা উত্তরা বা অন্য কেউ, তবুও না। এদিকে দেখা যায় রাখি তার জেঠুর সাথে কথা বলতে থাকে। এরপর তার দাদার কাছে দেয়। তার দাদা যে কথা বলবে আজই সবকিছু ফাঁস হয়ে যেতে পারে, কারণ আজ যে তার মায়ের জন্মদিন। উনি যদি সত্যিকারের মা হন তাহলে নিশ্চয়ই নিজের জন্মদিনের কথা ঠিক মনে রাখবেন। ঠিক সেই মুহূর্তে উত্তরা ভিতরে প্রবেশ করে। আজ স্পেশাল কিছু রান্না করেছে, কিন্তু অমরেশ যখন জিজ্ঞেস করে কেন এসব রান্না কেন, হঠাৎ উত্তরা তখন উত্তর দেয় এমনিই করেছে, ভালো লেগেছে তাই। এর পরের সিনে দেখা যায় উত্তরা পুলিশ অফিসারের কাছে যায়। তাকে সেদিন মেরে ফেলার চেষ্টা করা হয়েছিল সেই অভিযোগ করতে। যখনই তার নিজের পরিচয় দিতে যাবে তখনই অফিসার গড় গড়িয়ে সাথীর পরিচয় বলতে থাকে এবং বর্তমানে তাদের সাথে যা যা ঘটছে সবকিছুই বলতে থাকে। সে সবকিছুই যে জানে। উত্তরা তার কাজ শেষ করে সেখান থেকে চলে যায়। এদিকে রাখি এসেছিল তাদের ওখানে তাদের মায়ের জন্মদিন করবে। তাদের মা তো নেই, তবুও করবে। পুলিশ কাকু যেন সেখানে যায়। রাখি তার মায়ের সাথে দেখা না দিয়ে আড়ালে দাঁড়িয়ে থাকে। এরপর পুলিশ কাকুর সাথে কান্না করতে থাকে তার মায়ের কথা ভেবে। এদিকে উত্তরার তো খেয়ালই ছিল না যে আজ তার জন্মদিন। তাদের পক্ষের উকিল এসে তাকে মনে করিয়ে দেয় আজ সিনেমা বাড়িতে যমজ ২ বাচ্চার জন্ম হয়েছিল। সাথী উত্তরা দুজনেরই আজ জন্মদিন। এটা ভুলে গেলে কি করে হবে, বরং একটি বড় করে পার্টি দিতে হবে, তারপর সবাইকে নিমন্ত্রণ। উত্তরা হঠাৎই বলে ওঠে আজকের দিনটা কতই না ভালো ছিল, সারাদিন কত ভালো কাটতো সময়। পুজোতে যেত, সেবার তো বন্ধনটা ছোট ছিল, রাখি তো ছিল না, রাখির তখন জন্ম হয়নি। তারপর কি কি হয়েছিল সব বলতে থাকে। বন্ধনকে নিয়ে কিভাবে সময় কাটাতো, জন্মদিনটা কতটা ভালো কাটতো। অবাক হয়ে যায় এইসব কথা শুনে দয়মন্তী এবং উকিল। ও তো উত্তরা, তবে এসব কেন বলছে? দয়মন্তীর পূরণে প্রশ্ন জাগে, সত্যি কি সাথী মারা গিয়েছিল নাকি উত্তরা মারা গিয়েছিল? উত্তরা মারা গেলে ও সাথী, আর সাথী যদি মারা যায় তাহলে ও কেউ। এর পরের সিনে দেখা যায় মলিনার কাছে গিয়ে উত্তরা একটি ফুল দেখায়। প্রত্যেকবার জন্মদিনে এরকম একটি ফুলই তো দেওয়া হতো, শুভেচ্ছা করা হতো। ভুলে গেছে নাকি দিদি সেই কথাগুলো? মলিনা উত্তরার সাথে রেগে কথা বললে উত্তরা এক পর্যায়ে বলতে থাকে, তুমি ভুলে গেলে দিদি সেই কার অ্যাক্সিডেন্টটার কথা? কি করে হয়েছিল হঠাৎ করে সেই কার অ্যাক্সিডেন্ট? মলিনা বেশ ভয় পেয়ে যায় উত্তরার কথাগুলো শুনে। তবে কি সত্যি সে সাথী? এদিকে দেখা যায় বিপক্ষের উকিল রাখির কাছে গিয়ে রাখিকে চকলেট অফার করে। আবারও একজন এসেছে রাখির কাছে, রাখিকে ওই বাড়িতে ফিরে যেতে বলছে। রাখি বন্ধনের মূল্য যে অনেক, তার একটি সেফ প্লেসে থাকা উচিত। এভাবে যেখানে সেখানে থাকা তাদের যে মানায় না। এরই মধ্যে দময়ন্তীও সেখানে এসে উপস্থিত হয়ে যায়। সে কুমারসের ছবিতে মালা পরিয়ে দেয় কুমারসের স্মরণে, এবং রাখি বন্ধন কি বেশ আদর দিয়ে কথা বলতে থাকে। আর সেই উকিলকে সেখান থেকে চলে যেতে বলে। উকিল প্রশ্ন করে, যদি সাথী চ্যাটার্জি বেঁচেই থাকে তাহলে মালা কেন পরালেন? দময়ন্তী তখন উত্তর দেয়, আপনি ভুল করছেন, ওটা সাথী চ্যাটার্জির জন্য নয় বরং কুমারেশ চ্যাটার্জির জন্য দিয়েছি। ভিডিওগুলো পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন, লাইক করতে ভুলবেন না। সকলকে অসংখ্য ধন্যবাদ।